ওটা তো একটু কাকাই ডাকছে। ইজি জায়গাটা ভালো করে দাও। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভীষণ ভালো আছি। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল জানুয়ারির 15 তারিখ, মানে মকর সংক্রান্তি ছিল সেদিন। তো ডেজির আজকে কিছুটা লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে লাইফস্টাইল বলতে গেলে মানে ওর সঙ্গে কাটানো কিছু সময়। তো ওর দিদুন ওকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে। আজ 15 দিনের মাথায় ও শ্যাম্পু করছে, ওর মাথাটা ওয়াশ করে দেওয়া হচ্ছে। আর প্রচণ্ড যেহেতু ঠান্ডা, সেই কারণের জন্য এরকম জামা আগে খোলানো হয়নি। আগে ওকে মাথাটা ওয়াশ করে দেওয়া হলো, তারপর জামা খুলিয়ে গাটা মোছানো হবে। তো ওকে বেসিক্যালি স্পঞ্জই করা হতো, তো সেরকমভাবে জল দিয়ে স্নান করানো হচ্ছে না, যেহেতু ও সবে 15 দিনের। তো দেখতেই পাচ্ছ ঠান্ডার মধ্যে ও কাঁপছে, একটু হালকা কান্নাকাটি করছিল, সেরকম করেনি ও, যদিও বা ছোটো থেকে ও স্নান করতে ভীষণই ভালোবাসে। তো তাও ঠান্ডার মধ্যে একটু তো কান্না করবেই, প্রচণ্ড ঠান্ডা। আবার জোরে জোরে কানে লাগবে। এই যে কই রে কাকাই, কাকাই ডাকছে, কাকাই ডাকছে। তো তারপর দেখো স্নানের পর ও একদম রেডি ফেডি হয়ে গেছে, হয়ে এই যে রোদ পোয়াচ্ছে এখন। এই যে আমাদের দালানটায় ভালোই রোদ আসে, তো সেখানটাতেই ওর দিদুন ওকে একটু রোদ পোয়াচ্ছে, ক্রিম ট্রিম মেখে একদম রেডি। তো দিদুনি বলতে গেলে সব ওর দিদুনি সমস্ত কিছুটা করতো, আমি তখন কিছুই করতাম না, কারণ ও তো বড্ড ছোট। তো সেই কারণের জন্য প্রচণ্ড ঠান্ডা, তো আমিও সোয়েটার পরে আছি, এখনও সোয়েটার খুলিনি। তো ওকে স্নানটা তাড়াতাড়ি করিয়ে দেওয়া হতো, তাও ওই 11:30 তার মধ্যেই, মানে একটা যে কোনো একটা টাইমই ওকে স্নান করানো হতো। তো তারপর আমার যেরকম লাইফস্টাইল চলে প্রেগনেন্সিতে চলছিল, তো সেরকমই এখানে ফল টল নিয়ে বসে গেছি, আঙুর, বেদানা, লেবু। তো যেহেতু ব্রেস্টফিড করে, তো সেই কারণের জন্য আমাকে এখন একটু বেশি বেশি করেই খেতে হচ্ছে। তো তার মধ্যেই দেখো ও ঘুমিয়েও গিয়েছে, স্নান করেছে। তো এখানে দোলায় দেওয়া হয়ে গেছে, আর জানলা দিয়ে রোদ আসছিল, তো সেখানেই ওকে শুইয়ে দেওয়া হয়েছে। ওকে বেশি রোদেতে ডক্টর দিতে বারণই করেছে, তো ওই জন্য ডাইরেক্টলি রোদে। ওখানে মা রান্নাবান্না করছিল, দেখিয়ে দিলাম। আর এখানে এনি কম্পিউটারে কাজ করছে। তখন আমি কিছুই করতাম না, বলতে গেলে আমি রেস্টেই ছিলাম। আর সন্ধে হলেই এবার ওর বাবার কোলে গান। কাঁদে সে কাঁদে দুনিয়ায়, এইরকম করে নিতে হয় বাচ্চাদের, ওরা কিরকম করে নাই। তো তারপর এই 10টা নাগাদ করে ও এরম বাবার কোলে গান শুনতে একটু ভালোবাসতো, মানে রীতিমতো অভ্যাসই হয়ে গেছিলো। 9:30 10টা নাগাদ ওর বাবার কোলে উঠবে, দিয়ে ও ঘুমিয়ে পড়বে, মানে সারা সন্ধ্যেটাই এরকম করে ঘুমিয়ে ঘুমিয়েই কাটাতো। আর এখন দেখো 3:30 বাজে, তো ওকে আলটিমেটলি আমি নিয়ে বসে রয়েছি, মানে এই যে জেগেই রয়েছে, মাঝে মাঝে ব্রেস্ট ফিড করছে, মাঝে মাঝে ওকে নিচে নিয়ে গিয়ে ঘোরাতে হচ্ছে, আর এখন ওকে ঢেকুর তোলাচ্ছি বসে বসে। মানে কী দিন গেছে, মানে ও 4টে 4:30 এরকম সময় ঘুমাতো, সারা রাত জেগে থাকতো, প্রায় 3 মাস অব্দি এরকম ছিল। তো এই যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটার গল্পটা তোমাদের পরে বলছি। তো ব্লগটা শুরু হওয়ার সময় বলেছিলাম যে যেদিনের ব্লগটা শেয়ার করছি 15 তারিখ, তো না 14 তারিখের ছিল। তো আজকে এখন যেটা শেয়ার করছি 15 তারিখ সকালবেলাটা। তো সেদিন সকালবেলা তো উঠেই পড়েছি, বিছানা গোছানো হয়েই গেছে। তো আমার যেহেতু ব্রেস্টফিড করতো, তো সেই জন্য দুধ, খই, দুধ, সাবু এগুলোই আমি খেতাম। আর ও এখানে দেখো ঘুমাচ্ছে, যেটা বললাম সারা রাত জেগে থাকতো, তো এরকম করে সারা দিন সারা সন্ধে ঘুমিয়েই কাটাতো। তো তো এখানের মধ্যে হাফ ঘুমাচ্ছিল, হাফ জেগেছিল। তো তারপর এই সন্ধেবেলা ওর বাবা ফটোশ্যুট করতে বসেছে। এই দেখো এই দেখো, আমাদের এখানে তো গ্যাস বেলুন পাওয়া যায় না, তো আমার বাবাকে দিয়ে আমাদের মাকড়দা থেকে এই সব কটা গ্যাস বেলুন আনিয়েছি। তো অনেক কষ্টে এনেছে, বাসে করে 10খানা, অনেকগুলো ফেটেও গেছে। তো আমাদের ইচ্ছে ছিল এরকম পা হাত পা নাড়াবে আর এইটা তুলবো, তো পারফেকশন হয়নি, তো যেটা হয়েছে সেটাই। তো তারপর একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম। আর সব পিঠে করতে ব্যস্ত,
আমার বেবিটা ওখানে ঘুমাচ্ছে আর এরা পিঠে করছে। এই যে ওর মা স্টেরিলাইজ করছে আর এদিকে পিঠে হচ্ছে। আমাদের ঘরে এইসব পিঠে পিঠে কোনোদিন হয় না, এই হচ্ছে প্রথমবার। এই তো এসে গেছে গুন্নুর খেলনা। সে ঘুমাচ্ছে। দাঁড়াও, এই দেখো তোমার, দেখো এটা কি বলতো, মকর সংক্রান্তির বেবির গিফট। এটা মকর সংক্রান্তিতে আমাদের গুন্নুর জন্য গিফট। এটা দম দেয়া নয়, এটা ব্যাটারিতে চলে, মিউজিক হয়। চালাও চালাও। ব্যাটারি লাগাতে হবে, দেখাচ্ছি পরে পর। তো এই মকর সংক্রান্তির জন্য ওর বাবা ওর জন্য অলরেডি গিফট নিয়ে চলে এসেছে। গুন্নু তোমার খেলনা। উঠলে খেলবে। হে দেখো মা, এই বাবা পুটুর যেটা ছিল এমনি ছিল না, আর এটা গান সামেল। এটার মধ্যে ঝুলিয়ে দেবো, ওই লাইটটা থেকে ঝুলিয়ে দেবো। এখন নজর হয়নি, কত দূরে নজর হবে, দোলায় হবে। তো তারপর আবার কি আমাদের রোজ একই ডিউটি চলতো, রাত জাগা হতো, ভোরবেলা গুন্নু শুতো। তো কিছু কিছু ভিডিও করা আছে, আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোর বাবার সঙ্গে এরকম সেম পোজে ও এরকমভাবে, ওর বাবাও যেমন শুতো ও তেমন করে শুতো। তো এরকম আমার ছবি ভিডিও সব তোলা ছিল, তো সেগুলো তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করছি। তো কিছুটা ছবি কিছুটা ভিডিও তো শেয়ার করছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো সবাই অবশ্যই বলো। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগ গুন্নুর ডেলি লাইফস্টাইল। তো চলো টাটা।